পূর্ব সিকিমের বেশ কয়েক হাজার ফুট উঁচুতে রাস্তা। এখানে যেতে লাগে সেনাবাহিনীর অনুমতি। তার আগে দেখে নেওয়া যাক রাস্তার বেহাল ছবি। ধস নেমে রাস্তা সরু, অন্যদিকে গভীর খাত। কোনো রকমে দুদিক দিয়ে চলছে গাড়ি, রীতিমতো প্রাণ হাতে নিয়ে রোজ যাতায়াত। পিচের রাস্তা নমুনা মাত্র, তা উঠে গিয়ে বেরিয়ে পড়েছে মাটি, নুড়ি, পাথর। कल तक तो ठीक ही था, अब आज का पता नहीं। বর্ষায় ভিজে মাটি বেশ নরম, যে কোনো সময়ই নামতে পারে ধস। দুর্ঘটনার প্রবল আশঙ্কা। গাছ উপড়ে শিকড় বেরিয়ে পড়েছে রাস্তায়, দুদিকে পাথর বেরিয়ে কোনো কোনো রাস্তায় জায়গা আরও সরু। জায়গায় জায়গায় ধস নামার ছবি। কোনোভাবে ফিতে দিয়ে আটকে সাবধান করে দেওয়া হয়েছে। দক্ষ পাহাড়ি চালক ছাড়া এই রাস্তায় গাড়ি চালানো বেশ কঠিন। हाँ, मैं जुलूस में हूँ, यहाँ नेटवर्क नहीं है ना। नेटवर्क नहीं है यहाँ पर, मैं जुलूस में हूँ। हाँ। মাঝে মধ্যে বাইক চালকদের দেখা মিললেও রাস্তায় চলতে তাঁরা বেশ কসরত করছেন। এবার রাস্তার ইতিহাসের পরিচয়ে আসি। সিল্ক রোড বা সিল্ক রুট উচ্চতার সড়ক। অনেক বেশি উচ্চতার পাহাড়ে এই রাস্তা ছিল ঐতিহাসিক নেটওয়ার্ক, যা পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করে। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে পণ্য, সংস্কৃতি এবং ধারণার আদান প্রদানের সুবিধা এনে দিত। প্রাচীনকালে গ্রেট সিল্ক রোডে ব্যবসায়ীরা বিপদসংকুল গিরিপথ পেরিয়ে চীন থেকে ইউরোপ যেতেন। চলত রেশমের বাণিজ্য। তাই রাস্তার নাম সিল্ক রোড বা রুট। এটি প্রকৃত রাস্তা বা একক পথ নয়। 1500 বছরেরও বেশি সময় ধরে ব্যবসায়ীদের ব্যবহার করা রুটের নেটওয়ার্ক। রাজা কনিষ্ক ভারতীয়দের জন্য এই রেশম পথ খুলে দিয়েছিলেন। চীনের হান রাজবংশের শাসনকালে সিল্ক রুট প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের মধ্য দিয়ে চীনকে পূর্ব ইউরোপ, ভূমধ্যসাগরীয় দেশ এবং মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করে। বছরের বিভিন্ন সময়ে ধস নামলেও বর্ষায় পাহাড়ি রাস্তা ভয়ঙ্কর হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় ধস নেমে বেহাল হয়ে ওঠে রাস্তা। বিশেষজ্ঞদের মতে বর্ষার সময়
পাহাড়ের পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। এই সময় একটু কম্পনেই গ্র্যাভিটি ফেলিওরের আশঙ্কা অনেক বেশি থাকে। এমনিতেই সিকিম ধসপ্রবণ, যে কোনো সময় ঘটতে পারে বিপর্যয়। সবচেয়ে বড় কারণ প্রকৃতির ওপর অনিয়ন্ত্রিত অত্যাচার, যত্রতত্র গাছ কাটা, নির্মাণ শুরু করে দেওয়া ইত্যাদি। ফলে ভারসাম্য হারায় প্রকৃতি। তবে দুর্দশার রাস্তায় চোখে পড়ল সারাইয়ের ছবি। সড়কের ধারে পাথর সহ নানা সারাইয়ের জিনিস, মালবোঝাই ট্রাক চলছে বা দাঁড়িয়ে, জেসিবি মেশিনের কাজ চলছে পুরো দমে। মহিলা পুরুষ নির্বিশেষে শ্রমিকরা কাজ করছে রাস্তায়। মেশিন দিয়ে চলছে পাথর, গাছ ইত্যাদি সরানোর কাজ। চলছে পিচের রাস্তা আগের চেহারায় ফিরিয়ে আনার কাজ। कल तक तो ठीक ही था, आज का पता नहीं। नहीं, मैं अभी जुलूक में हूँ ना, यहाँ नेटवर्क ही कम है। अभी मैं जुलूक में हूँ, यहाँ नेटवर्क नहीं है ना। খারাপ রাস্তার কথা তো বললাম, সিল্ক রুটের ভালো অবস্থার ছবিটাও দেখাই। লিংথাম থেকে কুতুব লেক যাওয়ার পথে সাক্ষী হয়েছিলাম অপূর্ব প্রাকৃতিক শোভায় মোড়া এই রাস্তা। মেঘের চাদর সরলেই তুষার আচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘা দৃশ্য চোখে পড়ে। তবে ভাগ্য সহায় থাকলেই অক্টোবরের সে দৃশ্য থেকে বঞ্চিত হলেও নভেম্বর থেকে জুন মাসের মধ্যে বেড়াতে এলে সে সৌভাগ্য হতে পারে। প্যাকেজ ট্যুরের পাশাপাশি 2-3 দিনের উইকেন্ড ট্যুরে এই ঐতিহাসিক রেশমের বাণিজ্য পথ আদর্শ।